সত্য আগেও হয়তো ছিল, আজ কিন্তু বিশেষ করে উপলব্ধি করি। সেই জন্যে সেই কথার সূত্র ধরে আমি বলবো, আমাদের হারিয়ে যাওয়া অনেক সুন্দর জিনিস, তার ভেতরের থেকে যে আমাদের সম্পদ হারিয়ে যাচ্ছে, উপেক্ষিত হচ্ছে, তাকেও যা একদম শৈশব থেকে যারা গড়ে তুলছেন দেশের ভবিষ্যৎ দায়িত্ববান নাগরিক হয়ে ওঠার জন্য, তাদের সেদিকে লক্ষ্য আছে বলেই আজও আমরা এই ধরনের অনুষ্ঠানে আপনাদের মতন মানুষের উপস্থিতি এবং তাদের উপস্থিতির মধ্যে দিয়ে যারা এই কর্মকাণ্ডে এখনো আন্তরিকভাবে যুক্ত আছেন, আবেগ নিয়ে কাজ করছেন, তারা উৎসাহিত বোধ করেন। আমরা আমাদের তরফ থেকে, আমার মতন আমার ভাই অলোক মুখার্জি বা ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা পদাধিকারী আছেন, যারা সদস্য আছেন, জনপ্রতিনিধিরা সুযোগ পেলেই কিন্তু আমরা এই ধরনের প্রয়াসকে সবসময় উৎসাহিত করার চেষ্টা করি। আমাদের লক্ষ্য এই শিশুরা ভবিষ্যতে দায়িত্ববান আমাদের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের আমাদের মূল যে মূল্যবোধ ভাবধারা, যা আমাদের মনীষীরা শিখিয়ে গেছেন এবং বিশ্বে বন্দিত হয়েছেন, আমরা যাদের প্রাতঃস্মরণীয় মনে করি, সেই সব মূল্যবোধ থেকে যেন এরা বিচ্যুত না হন, তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা আনন্দের সঙ্গে উপলব্ধি করেছি যে আমরা আজকে পৃথিবীর ভেতর সব থেকে কর্মঠ যে যুব সম্প্রদায়, সেই সংখ্যায় সর্ববৃহৎ রাষ্ট্র, কিন্তু তাদের মূল্যবোধ যদি হারিয়ে যায়, তারা যদি এই কারিগরদের সঙ্গে সুদীপ আছে, জয়দেব আছে, অমিত আছে, তাপস আছে, এদের সফলতা। কারণ প্র্যাকটিক্যালি আমি খুব ভয় পেয়েছিলাম, বয়স হয়েছে, বহু রোগে জর্জরিত, আমার প্রত্যাশা ছিল না 50 বছর করতে পারবে। তাই এদেরকে অনুরোধ করতাম, ভাই জীবদ্দশে কি 50 বছরটা পূর্ণ করে যেতে পারবো না। তারাই বলেছিল আপনি থাকুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, বলো না আমাকে কোনো দায়িত্ব দিস না। কিন্তু এই জয়দেব, এই তাপস, এই অমিত, এই সুদীপ, এরা